করি তোমরা সবাই ভালোই আছো। আজকের আবার একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এলাম। আমি করছি ক্লাস 9-এর গণিত প্রকাশ, এসে রাশিবিজ্ঞান চ্যাপ্টারটি। রাশিবিজ্ঞান চ্যাপ্টারের কোষে দেখি 11.2-এর 100% কমন প্রশ্ন, মানে যে প্রশ্নগুলো সাধারণত বিভিন্ন পরীক্ষায় আসে সেইরূপ টাইপের প্রশ্ন অঙ্কগুলি নিয়েই আমি আলোচনা করছি। গত ক্লাসে আমি এই 172 পৃষ্ঠার 10 এবং 11 দাগটি করেছি। আজকের করব 12 এবং 13 দাগটি। এ দুটি অঙ্কই খুব গুরুত্বপূর্ণ অঙ্ক এবং ভিডিওটি দেখার সময় অবশ্যই ক্লাসের গণিত বইটি হাতের কাছে রাখবে, তাতে ভিডিওটি দেখার তোমাদের সুবিধা হবে। তাহলে 12 দাগে কী আছে দেখো, আমাদের গ্রামের সকল নারীদের স্বাক্ষর করার বিশেষ ব্যবস্থা নেওয়া হবে, তাই আমরা নিচের তথ্যটি সংগ্রহ করছি। বয়স, স্বাক্ষরহীনের সংখ্যা, আমি উপরে তথ্যটির পরিসংখ্যা বহুভুজ অঙ্কন করি। তাহলে দেখো, বয়স 10 থেকে 15 বছরের স্বাক্ষরহীনের সংখ্যা 40 জন, 15 থেকে 20 বছরের 90 জন, 20 থেকে 25 বছরের স্বাক্ষরহীন 100 জন এবং 25 থেকে 30 বছরের স্বাক্ষরহীন 60 জন, আর 30 থেকে 35 বছরের স্বাক্ষরহীন 160 জন। তাহলে দেখো, এখান থেকে আমাদের তাহলে দেখো 12 দাগে, তাহলে প্রথম এই যে 4টি কলম করেছি। তাহলে প্রথম ঘরে শ্রেণী, এই ঘরটা শ্রেণী বয়স, তারপরের ঘরটা হচ্ছে মধ্যমান, তারপরের ঘরটা হচ্ছে পরিসংখ্যা, এই ঘরটা তোমরা করতে পারো না করতে পারো, কিন্তু আমি করেছি বিন্দু। একটা ঘর ফাঁক দেব। তাহলে এখানে দেখো 10 থেকে 15, 15 থেকে 20, 20 থেকে 25, 25 থেকে 30, 30 থেকে 35। প্রথম ঘরটা ফাঁক দেব, কেন দেব পরে তোমাদের বলবো। তাহলে 15 থেকে প্রথম ঘরে 10 থেকে 15, 10 থেকে 15, তাহলে 10 আর 15 যোগ করলে কত? 25। 25কে 2 দিয়ে ভাগ করলে মধ্যমান কত হবে না 12.5। তারপরে দেখো 15 থেকে 20, তাহলে 15, 20, 35, 35কে 2 দিয়ে ভাগ করলে 17.5। তারপরে দেখো 20 থেকে 25, তাহলে 20 থেকে 25 45, 45কে 2 দিয়ে ভাগ করলে 22.5। তারপরে 25 থেকে 30, 55, 25, 30, 55, 55কে 2 দিয়ে ভাগ করলে 27.5। তারপরে দেখো 30 থেকে 35, 30 থেকে 35, তাহলে কত? 65, 65কে 2 দিয়ে ভাগ করলে 32.5। তাহলে দেখো স্বাক্ষরহীনের সংখ্যা এটাই কত না 40, এটাই কত না 90, এটাই কত না 100, এটাই কত না 60, আর এটাই 160। তাহলে এই মধ্যমান এটা এক্স অক্ষ বরাবর হবে, এটা ওয়াই অক্ষ বরাবর হবে। তাহলে বিন্দুটি কি পেলাম না 12.5 আর 40, এই বিন্দু পেলাম। তারপরেরটা 17.5 আর 90, এই একটি বিন্দু পেলাম। তারপরে 22.5 আর 100, এই একটি বিন্দু পেলাম। তারপরেরটা 27.5 আর 60, এই একটি বিন্দু পেলাম। তারপরেরটা 32.5 আর 160, এই একটি বিন্দু পেলাম। এবার দেখো, যখন আমরা ধরো এবার দেখো আমরা ধরো এক্স অক্ষ আর ওয়াই অক্ষ, যখন ধরো এই যে বিন্দুগুলো 12.5 আর 40, ধরো 12.5 আর 40, এইভাবে বিন্দুগুলো ধরো পেলাম, সেখান থেকে বহুভুজটি অঙ্কন করলাম, এইভাবে পেলাম। কিন্তু বহুভুজ মানে কি? সীমাবদ্ধ সমতলিক, সীমাবদ্ধ হবে। তাহলে আমরা তো এক্স অক্ষ স্পর্শ করাতে পারছি না, তাহলে ওয়াইকে এখানে 0 আনতে হবে, এখানে ওয়াইকে 0 এনে এইভাবে যদি করি তাহলে আমরা বহুভুজ পাবো। তাহলে দেখো এখানে 10 আর 15, তাহলে 10-এর এটা 10 আর 5 করে তফাৎ প্রত্যেকটায়, তাহলে 5 থেকে 10, তাহলে একটা শ্রেণী তৈরি করলাম কি 5 থেকে 10। এবার 5 থেকে 10-এর পরিসংখ্যা কত না 0, পরিসংখ্যা কত? 0 আমাদের নেই। এবার 5, 10 যোগ করলে কত হবে? 15, তাহলে 7.5। তাহলে এই বিন্দুটি কত পেলাম না 7.5 আর 0,
অনুরূপভাবে সব শেষে যেমন এখানে লাগলো, তাহলে এখানে লাগলে তাহলে 35 থেকে 40, কিন্তু 35 থেকে 40 আমাদের শ্রেণী তো নেই, তাহলে এটা 37.5 আর এটা 0, তাহলে বিন্দুটি কত পেলাম না 37.5 আর 0 পেয়ে গেলাম। এইবার দেখো আমরা ছক কাগজে এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ এবং মূল বিন্দু ও মানে 0 0 বিন্দু আমরা তৈরি করেছি। এবারে আমাদের বিন্দুগুলি তোমরা লক্ষ্য করো, তাহলে 7.50 আর শেষে আছে 37.50, কিন্তু 32.5 আর 160 আছে। তাহলে ওয়াই অক্ষ বরাবর কত 160 আছে, আর এটা কিন্তু 32.5 আছে, মানে 37.5 শেষ আছে। তাহলে দেখো আমরা যে ছক কাগজে দাগগুলি করেছি, তাহলে দেখো এখান থেকে যদি 10, 20, 30, 40, হ্যাঁ এটা এক্স অক্ষ বরাবর প্রতিটি ক্ষুদ্রতম বর্গক্ষেত্রে একটি বাহুর দৈর্ঘ্যকে 1 ধরলে হবে, কিন্তু পরিসংখ্যাটা আমরা 160, তাহলে 160 এখানে আমরা পাবো না। সুতরাং প্রতিটি ঘরকে 5 একক ধরলে তাহলে এখানে, বা প্রতিটি ঘরকে 10 একক ধরবো, প্রতিটি ঘরকে 10 একক ধরবো, তাহলে 1, 2, তাহলে এটা 50, 5টা ঘর মানে 10 5 50, তাহলে এটা 100, এটা 150 আর এটা 160, এটা 160। তাহলে দেখো প্রথম বিন্দুটি আমরা কত পেয়েছি, প্রথম বিন্দুটি আমরা পেয়েছি 7.50, 7.50 প্রথম বিন্দুটি আমরা পেয়েছি। তাহলে দেখো প্রথম বিন্দুটি আমরা পেয়েছি কত 7.50, তাহলে 5 এই 6 7 আর 7.5, তাহলে এইটা 7.5। তারপরের বিন্দুটি কত পেয়েছি না 12.5 40, তাহলে 7.5, তাহলে 8 9 10 11 12, তাহলে 12.5, তাহলে এটা হলো 12.5 আর 40, তাহলে 7.50 এটা আর 40 হলে দেখো, তাহলে প্রতিটা ঘর যদি 10 হয় তাহলে 10 10 20 10 30 10 40, তাহলে এটা হলো একটা বিন্দু, এটা হলো একটা বিন্দু। তারপরে 12.5 পরে দেখো, তাহলে 12.5 পরে তাহলে 17.590, 17.590, তাহলে দেখো 17.590, তাহলে 17.590 যদি হয় তাহলে দেখো 13 14 15 16 17, তাহলে 17.5, এটা 17.590, তাহলে 10 10 20 30 40 50 60 70 80 90, তাহলে এইটা হচ্ছে 90, এটা 90। তারপরে 22.5 100, তাহলে 22.5 100, তাহলে দেখো 18 19 20 21 22, তাহলে 22.5 এইটা, তাহলে 22.5 100, তাহলে দেখো এটা 10 50, এটা 100, এই যে 100, 10টা ঘর মানে 100, 10 10 100, প্রতি ঘরে 10 একক করে ধরেছি। তারপরে দেখো তাহলে 27.5 60, 27.5 60, তাহলে দেখো 27.5, তাহলে 23 24 25 26 27, এই 27.5, 27.5, এবার 27.5 60, তাহলে 10 20 30 40 50 60, এই 60, এইটা 60। তারপরে দেখো 32.5 160, তাহলে 32.5, তাহলে
28, 29, 30, 31, 32, তাহলে এটা 32.5, তাহলে 32.5 আর কত 32, 160, তাহলে 50, 50, 100, 110, 120, 130, 140, 150, 160, এই তাহলে 32.5, 160, তারপরে কত আছে 37.50, তাহলে 33, 34, 35, 36, 37, তাহলে 37.50, এটা একটা বিন্দু, এটা 37.5, তাহলে এটা কত 7.50, বিন্দুগুলো লিখে দিতে পারো 7.50, 32.540, 12.540, তারপরে 17.590, তারপরে 22.5 100, তারপরে 27.560, 27.560, এটা তাহলে এটা হচ্ছে 27.560, তারপরে 32.5 160, 32.5 160, আর এটা হচ্ছে 37.50, তাহলে এবার দেখো বিন্দুগুলো আমরা যোগ করে এসো, তাহলে এটা একটি, এগুলো তোমরা পেন্সিলে করবে, আমি বোঝানোর জন্য পেনে করছি তোমরা যাতে তোমরা পরিষ্কারভাবে দেখতে পাও। এটা একটা এই দেখো, তাহলে হয়ে গেল। এবার বিন্দুগুলি দিয়ে দাও, এটা ধরো এ বিন্দু, এটা বি বিন্দু, এটা সি বিন্দু, এটা ডি বিন্দু, এটা ই বিন্দু, এটা এফ বিন্দু, আর এটা জি বিন্দু পেয়ে গেলাম। তাহলে এবার দেখো যেটা আমরা করলাম সেটাকে লিখিয়ে এসো, সেটাকে লিখিয়ে এসো, তাহলে পরিসংখ্যা বহুভুজটি পেয়ে গেলাম আমরা। এবার এটাকে লিখিয়ে এসো, তাহলে ছক কাগজে এক্স অক্ষ বরাবর ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের প্রতিটি বাহুর দৈর্ঘ্যকে এক একক ধরে এবং ওয়াই অক্ষ বরাবর ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের প্রতিটি বাহুর দৈর্ঘ্যকে
10 একক ধরে 7.50, 12.540, 17.590, 22.5100, 27.560, 32.5160 আর 37.50 বিন্দুগুলি স্থাপন করে A B C D E F G পরিসংখ্যা বহুভুজ পেলাম। তাহলে এবার দেখো এখানে একটু লিখে দিতে হবে আমাদেরকে। এটা হচ্ছে শ্রেণী, শ্রেণীটা হচ্ছে বয়স, আর এটা হচ্ছে পরিসংখ্যা। এটা হচ্ছে পরিসংখ্যা। তাহলে শ্রেণী, বয়স এবং পরিসংখ্যা। তাহলে 12 অঙ্কটি নিশ্চয়ই তোমরা বুঝতে পারলে কিভাবে হলো। এবার 13 দাগের অঙ্কটি দেখো। গত মাসে আমাদের কলকাতা ফুটবল লিগে দলগুলির দেওয়া গোলের পরিসংখ্যা নিচে লিখছি। তাহলে স্কোর 0 স্কোর 15টি, 1 স্কোর 20টি দল, 2 স্কোর 12টি দল, 3 স্কোর 8টি দল, 4 স্কোর 6টি দল, 5 স্কোর 3টি দল এবং 6 স্কোর 1টি। মানে এই যে আমাদের ফুটবল লিগের দলগুলি দেওয়া গোলের পরিসংখ্যা, তার উপরে রাশি তথ্য উপস্থাপনের জন্য একটি পরিসংখ্যা বহুভুজ অঙ্কন করি। তাহলে আগে পরিসংখ্যা বিভাজন ছকটি তৈরি করি, তারপরে তো আমরা পরিসংখ্যা বহুভুজ অঙ্কন করব। তাহলে 13 দাগে 0 স্কোর হচ্ছে 0 0 1 2 3 4 5 6 আর পরিসংখ্যা 15 20 12 8 6 3 1। তাহলে এগুলো লিখে নিয়ে এসো। তাহলে প্রথম ঘরে আমরা লিখব কি? শ্রেণী। শ্রেণী মানে এখানে স্কোর মানে গোল সংখ্যা, স্কোর মানে এখানে বলছে গোল সংখ্যা। তারপরের ঘরে আমরা কি লিখবো না? পরিসংখ্যা। আমি একটা অতিরিক্ত ঘর দিয়েছি বিন্দু, এটা তোমরা দিতে পারো না দিতে পারো। তাহলে প্রথম ঘরটি ফাঁকা রাখলাম আমরা। তাহলে 0, তারপরে 1 2 3 4 5 6। পরিসংখ্যার ঘরে কত? 0তে কত? 15টি দল, তারপরে কত? 20টি দল, তারপরে 12টি দল, 8টি দল, 6টি দল, 3টি দল, 1টি দল। তাহলে দেখো এখানে, তাহলে পরিসংখ্যা আমরা ধরবো y অক্ষ বরাবর একটা 0। তাহলে প্রথম ঘর বিন্দুটি কি পেলাম না? 0 15, তারপরে 1 20, তারপরে 2 12, তারপরে দেখো 3 8, তারপরে দেখো 4 6, তারপরে দেখো 5 3, তারপরে দেখো 6 আর 1। তাহলে দেখো আমরা যদি দেখি, তাহলে ধরো এটা x অক্ষ, এটা y অক্ষ। এবার দেখো এই 0 0 15 মানে, তাহলে 0 15 মানে দেখো শুরু হবে। দেখো বহুভুজটি এইভাবে হবে, আমি আর আগেও দেখিয়েছি তোমাদেরকে, কিন্তু x অক্ষ স্পর্শ করবে না।
তাই উপরের ঘরটি প্রতি ঘরে দেখো 1 করে তফাৎ, প্রতি ঘরে কত 1 করে তফাৎ, তাহলে এটা ধরবো -1 আর কত 0, তাহলে এটি একটি বিন্দু পেলাম কত -1 আর 0। তারপরে এটি ধরো, তারপরে কত পেলাম না 7 আর 0, 7 আর পরিসংখ্যা 0, তাহলে 7 0 বিন্দু পেলাম, 7 0 বিন্দু পেলাম। তাহলে দেখো ছক কাগজে আমরা এক্স, এক্স ড্যাশ, ওয়াই এবং ওয়াই ড্যাশ মূল বিন্দু ও তৈরি করে নিয়েছি। তাহলে বিন্দুগুলি কি পেয়েছি দেখো, তার হাইয়েস্ট এখানে কত 7 পর্যন্ত পেয়েছি, কত পর্যন্ত পেয়েছি 7 পর্যন্ত পেয়েছি। তাহলে দেখো 7 যদি হয়, তাহলে দেখো এই যে 5 6 7, তাহলে এইটুকুর মধ্যে শেষ হয়ে যাবে। আমরা পরিসংখ্যা বহুভুজটি ঠিকভাবে বুঝতে পারবো না, পরিসংখ্যা বহুভুজটি ঠিকভাবে বুঝতে পারবো না। সুতরাং এই যে এক্স অক্ষ বরাবর, তাহলে ধরো প্রতিটি ক্ষুদ্র 5টি ঘরকে 1 একক ধরবো, 5টি ঘরকে ক একক ধরবো, 5টি ঘরকে 1 একক ধরে করব, তাহলে অনেকটা পেজ পাবো আমরা। তাহলে এটা হচ্ছে শ্রেণী, এটা হচ্ছে শ্রেণী মানে স্কোর, আর এটা হচ্ছে পরিসংখ্যা, পরিসংখ্যা। তাহলে দেখো প্রতিটি ঘরকে যদি প্রতিটি 5 ঘরকে, তাহলে এটা হচ্ছে 1, এটা 2, তাহলে এটা 3, এটা 4, এটা 5, এটা 6, এটা 7, এটা 8, ধরো 8 দরকার নেই আমাদের। আর এধারে কিন্তু কত আছে না দেখো 20 পর্যন্ত আছে। তাহলে এধারে প্রতিটি ক্ষুদ্রতম বর্গক্ষেত্রে একটি বাহুর দৈর্ঘ্যকে 1 একক ধরব, 1 একক ধরেই করব। তাহলে প্রথম দেখো প্রথম বিন্দুটি কত আছে -1 0, তাহলে -1 মানে 5টি ঘরকে 1 একক ধরেছি, তাহলে এইটা হচ্ছে -1 0, এটা হচ্ছে -1 0 হয়ে গেল। তারপরের ঘরটি দেখো, দেখো 0 15, তাহলে পরের ঘরটি তাহলে কত 0 15, তাহলে এই যে 0 আর 15, তাহলে 5 5 10 5 15, তাহলে 0 15, তাহলে এটা হচ্ছে 0 15। তারপরের ঘরটি দেখো 1 20, কত 1 20, তাহলে এটা 1 20, তাহলে 5 5 10 5 15 5 20, তাহলে 1 20, এটা 1 20। তারপরে 2 12, তাহলে এই যে দেখো 2 12, 5 5 10 11 12, তাহলে 2 12, এটা 2 12, তাহলে 2 12। তারপরে দেখো 3 8, কত 3 8, তাহলে এই যে 3 8 5 6 7 8, তাহলে এটা 3 8, তাহলে এটা কত 3 8। তারপরে দেখো 4 6, তারপরে কত 4 6, তাহলে 4, এই যে 5 একে 6, এটা 4 6, তাহলে 4 6। তারপরে কত 5 3, 5 3, তাহলে 5, এই যে 1 2 3, তাহলে 5 3, এটা 5 3। তারপরের বিন্দুটি দেখো 6 1, কত 6 1, তাহলে দেখো 6 আর এই যে 1, তাহলে এটা হচ্ছে 6 1। তারপরের বিন্দুটি দেখো 7 0, কত 7 0, তাহলে এইটা হচ্ছে 7 0, কারণ ওয়াই হচ্ছে 0 মানে এক্স অক্ষের উপরে অবস্থান হবে, তাহলে 7 0। তাহলে দেখো এবার এই বিন্দুগুলিকে আমরা যোগ করব, বিন্দুগুলিকে আমরা যোগ করব। তাহলে এইগুলো বিন্দুগুলিকে যদি যোগ করি দেখো, তাহলে এটা থেকে এটা
তারপরে 1/20, এটা। তারপরে 2/12, তারপরে 3/8, তারপরে 4/6, তারপরে 5/3, তারপরে 6/1, তারপরে 7/0, তাহলে দেখো বহুভুজটি আমরা অঙ্কন করে ফেললাম। এবারে এগুলোর নাম দিয়ে দাও। তাহলে এটা হচ্ছে ধরো পি কিউ আর এস টি ইউ ভি এক্স এবং ওয়াই। তাহলে দেখো অঙ্কন করলাম, বহুভুজটি অঙ্কন করলাম, নিশ্চয়ই বুঝতে পারলে। এবার আমরা একটু লিখে নিয়ে এসো। কি লিখবো না, দেখো ছক কাগজে এক্স অক্ষ বরাবর প্রতিটি ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের 5টি বাহুকে 1 একক ধরে এবং ওয়াই অক্ষ বরাবর প্রতিটি ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের 1টি বাহুর দৈর্ঘ্যকে 1 একক ধরে -1 0 0 15 1 20 2 12 3 8 4 6 5 3 6 1 7 0 বিন্দুগুলি স্থাপন করে পি কিউ আর এস টি ইউ ভি এক্স ওয়াই পরিসংখ্যা বহুভুজ পেলাম। বহুভুজ অঙ্কন করলাম। তাহলে বুঝতে পারলে নিশ্চয়। তাহলে আশা করি অঙ্কগুলি তোমরা বুঝতে পেরেছ। যদি বুঝতে পেরে থাকো এবং ভালো লেগে থাকে, ভিডিওটিকে লাইক এবং শেয়ার করবে ও চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য।